ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। দাদা দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনে সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুর চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন সব বিষয় সম্বন্ধে জ্ঞানকে ব্রহ্ম জ্ঞান বলে। তাই তিনি কিছু বলতে বাকি রাখলেন না। ৮১ বছরের ভাগবত জীবনী মহাকাব্য এবং এত আলোচনা প্রসঙ্গে কিছু টার্ম ব্যবহার করলেন যেগুলো বাইরের জগতে পাওয়া যায় না, তাই পৃথকভাবে ডিকশনারি আবিষ্কার করতে হলো। ঠাকুর শব্দকোষ ব্যবহার করেছেন, সেগুলো সাধারণ মানুষের জানার কথা নয়, সমাজের চল নেই এমন কথা। যেমন আর্য কৃষ্টি। আর্য কৃষ্টিটা কি? আদর্শ নিষ্ঠার ভিত্তির উপর দাঁড়িয়ে ব্যক্তি বৈশিষ্ট্য এবং ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে সহজাত সংস্কার অনুযায়ী জীবিকা অর্জন করে, সুবিবাহ সুপ্রজনন ক্রমান্বয়ে হয় এবং সেবায় সমাজকে সমুন্নত করে সমষ্টিকে সুকেন্দ্রিক ক্রমবিবর্তনই আর্য কৃষ্টির মূল কথা। তাই আর্য কৃষ্টির যা ব্যাঘাত খড়গে তোড়া কর নিপাত। আর্য কৃষ্টি ধারক এবং বাহক হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর এবং আমরা প্রত্যেকেই সেই আর্য কৃষ্টির ধারক এবং বাহক। ঐতিহ্য। ঐতিহ্যটা কি? যা পুরুষ পরম্পরায় সম্বর্ধিত হয়ে চলে, বৈশিষ্ট্যকে বিনায়িত করে জাতিতে, সমাজে, কুলে, পরিবারে, ব্যক্তিত্বে, তাই হচ্ছে ঐতিহ্য। তাই আমাদের প্রত্যেকের ঐতিহ্য বজায় রাখতে হবে। পূর্বপুরুষের কালচার, সংস্কার, জাতি, সমাজ, কুল, মান বজায় রাখতে হবে। দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার। এই দশবিধ সংস্কারটা কি জানা দরকার। ঐতিহ্যের জীবনদ্বন্দ্বের ভিতর দিয়ে সার্থক সংস্কারে যা সবার পক্ষে অবশ্যই পালনীয়, যা ঋষির দর্শনের ভিতর দিয়ে দেশ কাল পাত্রের মধ্যে সঙ্গতিশীল তাৎপর্য নিয়ে আমাদের কাছে অভূতপূর্ব, তাই তো দশবিধ সংস্কার। দশবিধ শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কারগুলি হচ্ছে যথাক্রমে বিবাহ, গর্ভধান, পুংসবন, সীমন্ত উন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন। এই 10টি অনুষ্ঠান আমাদেরকে মানব জীবনে করতেই হয়। তাই দশবিধ সংস্কার মেনে চলার কথা ঠাকুর বললেন। আমাদের মনুষ্য জীবনের শ্রেষ্ঠ জীবনের সর্বপ্রাপ্তি কি? ঠাকুর বললেন বাসুদেব সর্বমিতি। তাতেই জীবনের সার্থকতা। এই বোধই চরম বোধ, অর্থাৎ যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে। সর্বত্র যারা আমরা এক এবং অদ্বিতীয়, আমাদের ইষ্ট গুরু পুরুষোত্তম, তাকেই যেন দর্শন করি, তার কথা বলি, তার কর্ম করি, তার চরণে চলি, তার নির্দেশ পালন করি। এটাই হচ্ছে জীবনের চরম প্রাপ্তি। জীবনী শক্তি বাড়ে কিসে? ভক্তির সম্বেগ যত বাড়বে জীবনী শক্তিও তত বেড়ে যায়। আলোচনা প্রসঙ্গের ৮ম খণ্ডে একথা ঠাকুর বললেন। তাই ভক্তির সম্বেগ বাড়াতে হলেই ওই জীবনী শক্তি আপনি বাড়ে। আমাদের যুদ্ধ করতে হবে কার বিরুদ্ধে? আওয়ার ফাইট এগেনস্ট হুম? ঠাকুর বললেন আওয়ার ফাইট ইজ নট এগেনস্ট এনি ম্যান or group or community or nation. It is against Satan.
ভালো মানুষ এই সমাজে তবে কে? ঠাকুর বললেন, যারা সর্বত্র ভালো বলে, ভালো করে, তারাই প্রকৃত ভালো মানুষ। আর খারাপ মানুষ কারা? প্রকৃত খারাপ তারাই নানা সদ্গুণ থাকা সত্ত্বেও যারা ধর্ম, ইষ্ট, সত্তা সম্বর্ধনে, কৃষ্টি, ঐতিহ্য বিরোধী, তারাই খারাপ মানুষ। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে কথা বলছেন বর্ণ সম্বন্ধে এবং বর্ণাশ্রম নিয়ে আমাদের জানা দরকার। বর্ণ মানে বিভিন্ন প্রকারের সমজাতীয় সংস্কারের বিভাগ। বর্ণাশ্রম, বিবাহ, উপনয়ন, দশবিধ সংস্কার, এটা শুধু হিন্দু, মুসলমান বা ভারতীয়ের জন্য নয়, এটা পৃথিবীর প্রত্যেকের জন্য। তাই শাস্ত্র সত্তা সম্বর্ধনী অনুশাসনে ভরা এই বর্ণাশ্রম সর্বজাতি, সর্বদেশ, সর্ববর্ণ, সর্ব সমাজের মধ্যে এটা বিদ্যমান। পৃথিবীর সর্বত্র বর্ণাশ্রম প্রবর্তন করতে হবে, তবেই দলীয় রাজনীতি, জাতিগত গোলমাল, ধনিক শ্রমিক সমস্যা, ইজমবাদ, দ্বন্দ্ব, দারিদ্র, অযোগ্যতা এবং অসমচীন প্রতিযোগিতা, বেকারত্ব সব নষ্ট হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। ব্যক্তির রাষ্ট্র দাসত্ব এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের অপলাপ ইত্যাদির ব্যাপারেও সুষ্ঠু সুরাহা ও সমাধান নিয়ে আসবে এই বর্ণ। সর্বপ্রকারের জন্য বিহিত বিধান হলো বিধাতার এই বর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলেছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টং কর্ম গুণ ও বিভাবসম। সেই কর্ম গুণ অনুযায়ী তিনি বিভাগ করে দিলেন। সেই ধারাবাহিকতা যদি বজায় রাখতো, তাহলে আজকে দেশে এত বেকার সমস্যার সমাধান হতো না, সমস্যা হতো না। সর্বকালের জন্য বিহিত বিধান তিনি দিয়েছেন। তাই সাম্যবাদ, সাম্যবাদ সম্বন্ধে শ্রী ঠাকুর কি বলছেন? কমিউনিজমের পূর্ব পিতা হলেন সম্ভোগ। সম্ভোগ মানুষের জন্মগত সংস্কার অনুযায়ী কর্ম থেকে লোককে বিচ্ছিন্ন করে দেয়, তাদের হীনমন্যতাকে উস্কে দেয়, সমাজে বিশৃঙ্খলা আনার অভিযান শুরু করেছিল। সেটাও ভগবানেরই সৃষ্টি। তাই ধনী নির্ধনের কোনো কথা নয়, সমজাতীয় সহজাত সংস্কার সম্পন্ন লোকেদের নিয়ে এক একটি শ্রেণী বা বর্ণ গড়ে উঠেছে। এই সত্যকে উপেক্ষা করে শ্রেণীহীন সমাজ করতে চাওয়া একটা অবান্তর, অবাস্তব, অবৈজ্ঞানিক। যাদের জ্ঞান নেই, ধারণা নেই, বাস্তবতার বোধ নেই, তারা এইসব গায়ের জোরে কথা বলে যে যা সে তা। আপনি আমি স্বীকার করি আর না করি, প্রকৃতির এই বিধান বাস্তবতার আদল কায়দা বদল করে দিতে পারে না। কাউকে যদি উন্নত করতে হয়, তাও তার বৈশিষ্ট্য অনুযায়ী পোষণ দিয়ে করতে হবে। তাই ইকুয়ালিটি মানে যদি এক ঢালা সমান ব্যবস্থা হয়, তাতে বিকামিং বা বৃদ্ধি সাহায্যপ্রাপ্ত না হয়ে হ্যাম্পার্ড হয়ে যাবে। আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে শ্রী ঠাকুর কথা বলছেন। সবই যদি রাষ্ট্রের করতলে হয়ে যায়, রাষ্ট্রের অঙ্গুলি হিলনে প্রত্যেকটি মানুষের কাজকর্ম, খাওয়া দাওয়া, লেখাপড়া, জীবনের যাবতীয় যা কিছু নিয়ন্ত্রিত হতে থাকে, সত্তা পোষণী স্বাতন্ত্র্য যদি না থাকে, তবে মানুষের জীবন বলদের জীবনের মতো হয়ে উঠবে না। নিজেদের কোনো ইন্সপিরেশন, আনন্দ, এনজয়মেন্ট, উৎসাহ, উদ্দীপনা সবই নষ্ট হয়ে যাবে। সন্তান বাপ মায়ের কাছ থেকে কি পায়? সন্তান বাপের কাছ থেকে পায় সহজাত সংস্কার, আর মায়ের কাছ থেকে পায় টেম্পার, প্রকৃতি। মাল মশলা বাপের, বিন্যাসের মাপ যোগ ও কারিকুরি মায়ের। ভারতবর্ষ আবার দেবভূমি হতে পারে কি করলে? ভারতবর্ষ আবার দেবভূমি হতে পারে যদি আর্য আচারে, আর্যাচার মানে
1 নম্বর বৈশিষ্ট্যপালী আপরিয়মান পুরুষোত্তমের অনুবর্তন করতে হবে প্রত্যেকের জীবনে। 2 নম্বর বর্ণাশ্রম মেনে চলতে হবে। 3 নম্বর দশবিধ সংস্কার মানতে হবে। 4 নম্বর নিত্য পঞ্চমহাযজ্ঞ ইষ্টভৃতি নিষ্ঠা সহকারে করতে হবে। 5 নম্বর আদর্শ বিবাহ করতে হবে। 6 নম্বর আদর্শ শিক্ষা গ্রহণ করতে হবে। 7 নম্বর অনুলোম অসবর্ণ বিবাহ ত্যাগ করতে হবে। অনুলোম অসবর্ণ বিবাহ করতে হবে। 8 নম্বর দৈনন্দিন জীবনে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ পারিপার্শ্বিকের সেবা সদাচার পালন ব্রত তীর্থের অনুসেবন এগুলি পালনে মানুষের জীবনে ধীরে ধীরে দেবতুল্য পরিবর্তন আসবে। জাতি বড় হবে কিভাবে? পিতৃপুরুষের স্মৃতি তর্পণ না থাকলে কোনো জাতি জীবনে বড় হয়ে উঠতে পারে না। পিতৃপুরুষের তর্পণ ও তাদের আশীর্বাদই মানুষকে বৃদ্ধির পথে প্রেরণা যোগায়। তাই পিতৃতর্পণ করতে হবে। সন্তান ধারা মানুষের জীবনকে অমর করে রাখে কিভাবে? গানের যেমন তান মানুষের তেমনি সন্তান। তান যেমন গানের সুরকে রেশ টেনে গানকে বাঁচিয়ে রাখে, সন্তান ধারাও তেমনি মানুষের জীবনকে অমর করে রাখে। আইন ও বিচার বিষয়ক সম্বন্ধে ঠাকুর বললেন, আইন আদালত রাজা প্রজা সবকিছুই ধর্মের অধীন। তাই কোর্টকে বলা হয় ধর্মাধিকরণ, রাজাকে বলা হয় ধর্মরক্ষক, তাই ডিফেন্ডার অফ ফেথ। সর্বসাধারণের দুর্দশা কখন আসে? না তো রাজশক্তি ও কর্মচারীরা যদি ধর্মের প্রতিকূল হয় তাহলে সর্বসাধারণের সেখানে দুর্দশায় কবলে পড়ে। রাজশক্তি হাতে পেয়ে সতের পীড়ন যারাই হয়। রাজনীতির বিনষ্টি হয় কিভাবে? ইষ্ট ও কৃষ্টিকে বাদ দিয়ে যে পলিটিক্স তা রাজনীতিকে বিনষ্ট করে দেয়। ধর্ম আগে না দেশ আগে? ঠাকুর বললেন ধর্ম মানে যখন জীবন ও বৃদ্ধি তখন আগে ধর্ম পরে দেশ। দেশের জন্য ধর্ম নয়, ধর্মের জন্য দেশ। সারা দুনিয়ায় মহা উপকার হবে কি করলে? ঠাকুরকে প্রশ্ন করলে ঠাকুর তার উত্তরে বললেন, জ্ঞানদাকে সেক্রেটারি সৎসঙ্গে বললেন, সব থেকে বেশি উপকৃত হবে উদ্বুদ্ধ করে প্রতিলোম মিলনের অনিষ্টকারিতা পুরোপুরি যদি বন্ধ করতে পারো। বৈজ্ঞানিকভাবে বাস্তবে প্রমাণ করানো চায়। এ হলে বৃক্ষলতা পশুপক্ষী মানুষজন জাতি সবাইকে বাঁচাতে পারবে। কাঁটায় কাঁটায় পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা করা চায়। সারা দুনিয়ায় মহা উপকার হবে, এমনতর মঙ্গলযোগ্য আর নেই, বুঝলে মনি? তফসিল শ্রেণী কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, হিন্দুদের মধ্যে আবার তফসিল বলে একটা ক্লাস করে বিভেদের বীজ বপন করা হয়েছে। হিন্দুদের বিরোধী যারা আছে তারা আবার তাদের খতিয়ে নিজেদের কাজ বাগাতে চেষ্টা করছে। ব্যাপারটি বড় সংহীন। নেতারা গোঁজামিল দিয়ে সামঞ্জস্য করতে যাচ্ছেন, তাতে কিন্তু মোটেই ভালো হবে না। হরিজন বলে আলাদা একটা ক্লাস সৃষ্টি করা ভালো না। ওদের একটা ছাপ মেরে মূল সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাই। তাই চতুর্বর্ণের মধ্যেই সব দেওয়া আছে। আলাদা করে হরিজন, পিছড়া জাতি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এইসব করার প্রয়োজন নেই। শিডিউল ট্রাইবদের মধ্যেও 4টে বর্ণ আছে, তাদের মধ্যেও বিপ্র আছে, মুর্মুরা বিপ্র। এরকম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাদের মধ্যেও আছে। অতএব পৃথকভাবে আর কিছু করার দরকার নেই। বাংলার জাগরণ কিভাবে হবে? ঠাকুর বললেন, সারা ভারতের সারা জগতের মঙ্গলের জন্য বাংলাকে শুদ্ধ বুদ্ধ উন্নত শক্তিশালী করে তোলার প্রয়োজন। আমার মনে হয় বাংলার সমস্যা সমাধান হলে সমগ্র ভারত সারা পৃথিবীর সমস্যার সমাধান মুক্ত হবে।
তাই সমস্যার সমাধানের পথ খুলে যাবে। আমার কথায় অসন্তুষ্ট হবেন না, দুঃখিত হবেন না। আমি সকলের স্বার্থের দিকে চেয়ে বলছি। তাই গোটা জগৎকে বাঁচাতে গেলে আগে বাংলাকে সুন্দর করুন, পতন থেকে রক্ষা করুন। তবে ভারতের পতন থেকে রক্ষা পাবে এবং পৃথিবী পতন থেকে রক্ষা পাবে। সমগ্র পৃথিবী ভারতের দিকে তাকিয়ে থাকবে। ভারতই হবে সমস্ত পৃথিবীর সঞ্চালক। ভারতকে শক্তিশালী করা দরকার। বাংলার ছেলে বলে বলছি না, বাস্তবে তাৎপর্য আছে। আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে ঠাকুর এ কথা বলছেন। কর্মীর অভাব, তার নিরসন কোথায়? আপনি যতবার যত কর্মী চেয়েছেন, আমরা তা দিতে পারিনি। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন, যারা আছে তাদের এমন আগুন করে ছেড়ে দেন যে তারা যাকে ছোঁবে তারাই যেন রক্ষা পেয়ে যায়। বাঁচার আগুন ছড়িয়ে দিন, সাধ্যমতো এই কর্মে, ইষ্টকর্মে ঝাঁপিয়ে পড়ুন। তাহলেই বাংলার নিস্তার পাবে, ভারত নিস্তার পাবে, পৃথিবী নিস্তার পাবে। আপনারাই পথ দেখাবেন। অভাব কি শুধু মিলিত প্রচেষ্টায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের দেশে প্রতিভাবানের, সৎ লোকের, ধনী লোকের, কর্মী লোকের অভাব নেই, কিন্তু অভাব রয়েছে এদের সম্মিলিত প্রচেষ্টার। বিবাহ নিয়ে কথা বলতে গিয়ে ঠাকুর বললেন, পিতামাতার দাম্পত্য জীবন যত সুন্দর, সেখানে সন্তানও তত সব দিক দিয়ে ভালো হয়ে ওঠে। অবশ্য বিয়েটা ঠিক মতো হওয়া চাই। শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়। জয় গুরুদাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে সর্ববিষয়ে যার জ্ঞান থাকে তিনি ব্রহ্মজ্ঞানী। আর্য কৃষ্টির ধারক ও বাহক হলেন শ্রী শ্রী ঠাকুর। আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য বজায় রাখতে হবে, দশবিধ সংস্কার মেনে চলতে হবে। সর্বত্র তিনি বিরাজমান, তাই তার কর্ম নির্দেশ মেনে চলাই হলো আমাদের ধর্ম। প্রকৃত খারাপ তারাই যারা ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য না মেনে চলে। বর্ণাশ্রম সর্বত্র মেনে চললে সমাজের কল্যাণ হবে। কর্মগুণ অনুযায়ী বর্ণাশ্রম বিভাগ করে দিয়েছেন তিনি। সহজাত সংস্কার মেনে চলতে হবে। দেবতুল্য পরিবর্তন কিভাবে হবে তার আলোচনা করলেন। পিতৃতর্পণ করতে হবে। সর্বসাধারণের দুঃখ তখনই হয় যখন ধর্ম মেনে না চলে। প্রতিলোম মিলনের অনিষ্টকে বিলোপ করতে হবে। বাংলার জাগরণ হলে ভারত তথা পৃথিবীর জাগরণ হবে। পিতামাতার দাম্পত্য যেমন সুন্দর হয়, সন্তানও তেমন সুন্দর হয়। খুব সুন্দর আপনি আজকে আলোচনা করলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার দীর্ঘ নিরোগ ইষ্টোচ্ছল জীবন কামনা করি। প্রভু রাঙার আতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া শম্পা ঘাঁটিমা। জয় গুরু মা। জয় গুরু। শম্পা ঘাঁটিমা জয়।